ধরেন আপনার একটা দোকান আছে, আমি আপনার দোকান থেকে মাল বাকি নেই, মাস শেষে যত টাকা পাওনা হইল আমার কাছে, এই টাকাটা পরিশোধ করিয়া দেওয়া আমার উপর ফরজ। আমার উপর ফরজ। আমার কথা বুঝে থাকতে বলুন, শুধু নমাজ আর রোজাই ফরজ না, মানুষের পাওনা দেওয়াও ফরজ। নমাজ রোজার ফরজ যদি আদায় করে না, আল্লাহ কোনো না কোনো সময় মাফ করবে। আল্লাহ 1 বছরের শাস্তি দিয়া নাইলে 100 বছরের শাস্তি দিয়া নাইলে 1000 বছরের শাস্তি দিয়া নাইলে লক্ষ বছরের শাস্তি দিয়া আল্লাহ মাফ করবে। কিন্তু ফাওনাদারের যে ফাওনা দিল না, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহর রাসূল বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত ফাওনাদারে তোরে মাফ করবে না, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহও তোরে মাফ করব না। কি লাভ হইল নামাজ ফিরিয়া? তাইলে শুধু আকীদা ঠিক থাকলেই হয়, শুধু বন্দেগী ঠিক থাকলেই হয় না, লেনদেনও ঠিক থাকতে হয়? বিষয়টা খুব সহজে সংক্ষেপে আপনাদেরকে বোঝাতে চাই। এক হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের জিজ্ঞাসা করলেন, হে আমার প্রিয় সাহাবারা, তোমরা কি জানো দুনিয়াতে সবচেয়ে বড় অভাবগ্রস্ত কে? দুনিয়াতে সবচেয়ে বড় অভাবগ্রস্ত কে? সাহাবায়ে কেরাম বলেন, ওগো আল্লাহর রাসূল, যার কোনো টাকা পয়সা নাই, ধন সম্পদ নাই, সে সবচেয়ে বড় অভাবগ্রস্ত। রাসূল বলেন, জবাব সঠিক হইল না, জবাব ভুল হইল। সাহাবায়ে কেরাম বলেন, তাহলে সঠিক জবাব কোনটা? রাসূল বলেন, সঠিক জবাব হইল যে ব্যক্তি দুনিয়াতে অনেক ইবাদত বন্দেগী করলো, অনেক নামাজ পড়লো, অনেক রোজা রাখলো, অনেক হজ করলো, অনেক যাকাত দিল, অনেক তসবিহ পড়লো, অনেক জিকির করলো, অনেক দোয়া করলো, অনেক দুরূদ শরীফ পড়লো, অনেক কোরআন তেলাওয়াত করলো, কিন্তু মানুষের পাওনা দিল না। কিন্তু মানুষের পাওনা দিল না, অথবা অন্যায়ভাবে কাউকে কষ্ট দিল। হয়তো তার পাওনা দিল না, না হয় অন্যায়ভাবে তারে কষ্ট দিল। আল্লাহর রাসূল বলেন, হাসরের মাঠে যত মানুষরে অন্যায়ভাবে কষ্ট দিল আর যত মানুষের পাওনা দিল না, এইসব মানুষের ঋণ পরিশোধ করার জন্য আল্লাহ তারে হুকুম করবেন হাসরের বিচারে। সে তখন বলবে, আল্লাহ, অমুকে ভাই তো আমার কাছে 1000 টাকা, তমুকে ভাই তো 5000 টাকা, হমুকে ভাই তো 50,000 টাকা, এইভাবে কত মানুষে কত টাকা ভাই তো, এত টাকা তো আমি হাসরের মাঠে নিয়ে আসি নাই, আমি এদের পাওনা দেব কিভাবে? আল্লাহ বলবেন, আর পাওনা টাকা যদি দিতে না পারস, তাইলে তোর ইবাদত বন্দেগী দে। হাসরের মাঠে টাকা দিতে পারবে না টাকার পরিবর্তে ইবাদত বন্দেগী দিতে হবে? আল্লাহ রাসূল বলেন, ইবাদত বন্দেগী দিতে থাকবো ফাওনাদারদেরকে। যারা দুনিয়াতে তার কাছে টাকা পয়সা ধন সম্পদ পাইতো, এরারে দিতে হবে ইবাদত বন্দেগী, আর যারারে অন্যায়ভাবে কষ্ট দিত এদেরকে দিতে হবে নিজের ইবাদত বন্দেগী। আপনারা কি মনে করেন, আপনারা যে সমাজে বাস করেন, এই সমাজে কোনো মুসলমান অন্যরে অন্যায়ভাবে কষ্ট দেয়? অন্যায়ভাবে কষ্ট দেয়? অন্যায়ভাবে কত জঘন্যতম পদ্ধতিতে মানুষ বর্তমান সমাজের মুসলমান অন্যকে কষ্ট দেয়, এটা আলোচনা করার সময় আমার হাতে নাই। যত নগণ্যভাবে কষ্ট দেয় এর একটা উদাহরণ দেই, শুনুন। জঘন্য কষ্টের উদাহরণ দিতেছি না, নগণ্য কষ্ট, নগণ্য কষ্টের একটা উদাহরণ দেই। মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, তুমি গাড়িতে চড়েছ, গাড়ির ব্যবস্থা হইল 2 জন মানুষের একটা সিট, 2 জন মানুষের একটা সিট, সিটটা 3 হাত লম্বা। বুঝে থাকতে বলেন তো, 2 জন মানুষের একটা সিট যদি 3 হাত লম্বা থাকে, তাহলে একজনের ভাগে পড়ে কতটুকু? 1.5 হাত। তাহলে এই সিটের মধ্যে তোমার জায়গা 1.5 হাত, এই সিটের মধ্যে তোমার জায়গা 1.5 হাত, আর পাশের বাকি 1.5 হাত তোমার সাইডম্যানের, তোমার না। এমত অবস্থায় তুমি যদি ঠ্যাং সরাইয়া ফোনে 2 হাত জায়গা দখল কইরা বসো, তাহলে তোমার সাইডম্যানকে কষ্ট দিছ না? কি বলে? তোমার সাইডম্যানকে কষ্ট দিছ, ন্যায়সঙ্গতভাবে কষ্ট দিছ না অন্যায়? অন্যায়। এই নগণ্য পরিমাণ অন্যায়ভাবে কষ্ট দেওয়ার কারণে শেষ বিচারের দিন তোমার বন্দেগীর সব সে নিয়ে যাবে, আর তোমার বন্দেগীও যদি না থাকে তাহলে তার গুনাহ সব তোমার গাড়ে চাপিয়ে সে রক্ষা পেয়ে যাবে, তোমাকে ডাবল শাস্তির যোগ্য হয়ে জাহান্নামে যেতে হবে। আরেকটা নগণ্য উদাহরণ দেব।
আরেকটা নগণ্য উদাহরণ হলো সবাই একসাথে বসে ওয়াজ শোনার জন্য, একসাথে বসে ওয়াজ শোনার জন্য প্রত্যেকেই ধরেন দেড়াত ফোনে দুই হাত জায়গা লইয়া বসে। একজনে কাশি আসলো, কাশি উঠে গেল, কাশিটা ফেলে আসবে সাইটে, সে যে কাশতে কাশতে গেছে এতেই বোঝা গেছে যে কাশ ফলাইতে গেছে, আবার ফিরে আইব। এই সুযোগে আরেকজনে আইয়া তার জায়গাটা দখল করে বইয়া গেছে। ওই নিয়ে রকম হে কাশ ফেলাই দেখে তার জায়গা বেদখল, একটু কষ্ট হইব নি মন? বস তুমি অন্যায়ভাবে কষ্ট দিছ, কিয়ামতের দিন তোমার বন্দেগীর সব তারে দিয়া দিতে হবে, আর বন্দেগী যদি না থাকে তার গুনাহ তোমাকে নিতে হবে। এই জন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কারো পাওনা পরিশোধ না কইরা মরো, অথবা কাউকে যদি অন্যায়ভাবে কষ্ট দিয়া মরো, তাইলে কিয়ামতের দিন তোমার বন্দেগীর সওয়াব তাদেরকে দিয়া দিতে হবে, আর তোমার বন্দেগী যদি না থাকে তাদের গুনাহগুলি তোমাকে নিয়ে ডাবল শাস্তির যোগ্য হয়ে জাহান্নামে যেতে হবে। এর থেকে বড় গরিব দুনিয়াতে আর কেউ নাই। এবার রসুলের হাদিস বুঝে থাকলে বলেন, যার টাকা পয়সা ধন সম্পদ নাই সে বড় গরিব, না যে অনেক কষ্ট করে ইবাদত করছিল কিন্তু ফাওনাদারে নিয়ে গেল সব, সে বড় গরিব? এই জন্য রসুল বলেন, যার টাকা পয়সা ধন সম্পদ নাই সে বড় গরিব না, সবচেয়ে বড় গরিব হইল দুনিয়াতে যে নমাজ রোজা কম করছে না, ইবাদত বন্দেগী কম করছে না, কিন্তু লেনদেন পরিষ্কার ছিল না, লেনদেন পরিষ্কার ছিল না। এই হারাম লেনদেনের কারণে অনেক ফাওনাদার তার জীবনের সমস্ত সওয়াব, সমস্ত ইবাদত বন্দেগীর সওয়াব নিয়ে যাবে। গেল ইসলামের তৃতীয় প্রকার বিধিবিধান নিয়ে আলোচনা, লেনদেন। বুঝে থাকতে বলেন, লেনদেন যদি হালাল না হয়, লেনদেনের মধ্যে যদি হারাম করি, মানুষের যদি অন্যায়ভাবে কষ্ট দেই, তাইলে নমাজ রোজা ইবাদত বন্দেগীর সওয়াব আমি বুক করব না যার ফাওনা দিছি না সে বুক করব? যারে অন্যায়ভাবে কষ্ট দিছি সে বুক করব। এক হাদিসে উল্লেখ আছে, ওই যে আমাদের জমিনের সীমানা থাকে না, ক্ষেতের মধ্যে আইল থাকে, আইলের এক পাশে আপনার জমি আর এক পাশে আমার জমি। আমি আমার জমিতে হাল চাষ করার সময় লাঙ্গল যখন আইলের পাশে দিয়া যায়, তখন লাঙ্গল একটু কাটকুইরা ধরি, লাঙ্গল কাটকুইরা ধরলে আইলের গুড়িটা লাঙ্গলে খুদ্দা লইয়াই হয়, আর ফরিদা আইলা আপনি ব্যাঙ্গে ফরে, ব্যাঙ্গে ফিরে আমার জমিন 4 আঙ্গুল বাড়ে। এমন চালাক মুসলমান আসেনি বাংলাদেশও? হ্যাঁ, দেখাইয়া আইল ভাঙ্গে না, খালি লাঙ্গল দিয়ে আইলের গুড়িটা খুদ্দা লইয়া আর আইল ফরিদা আপনি ব্যাঙ্গে ফরে। এইভাবে অটোমেটিক তার ক্ষেত 2 আঙ্গুল 4 আঙ্গুল 6 আঙ্গুল আদাত বাড়ে। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এইভাবে অপকৌশলের মাধ্যমে যেই ব্যক্তি সীমানার কিছু জায়গা 2-4 আঙ্গুল জায়গা এইভাবে চালাকি করে দখল করে নিল, কাল হাসরের মাঠে সারা দুনিয়ার 7 জমিন তার মাথায় উঠাইয়া ছেড়ে দেওয়া হবে। সারা দুনিয়া, আস্তাটা দুনিয়া উঠাইয়া তার মাথায় ছেড়ে দেওয়া হবে। 4 আঙ্গুল দিয়ে সজদু সবটা নেয়। বুঝে থাকতে বলেন, আমাদের দেশে এমন গিরস আসেনি যে কোদাল দিয়ে আইল কাটার সময় কি 4 আঙ্গুল বেসাইয়া কাটতে নিয়ে যায়, হাল চাষ করে সময় আইল ভাঙ্গিয়া কিছু নিয়ে যায়, নিচো কত আর দেওয়ান লাগবো কি পরিমাণ খবর আসেনি? বুঝে থাকতে বলেন, এইরকম বদ অভ্যাস যদি থাকে, মানুষের আইল কাটার বদ অভ্যাস যদি থাকে, ফাওনাদারের ফাওনা না দেওয়ার বদ অভ্যাস যদি থাকে, অন্যকে অন্যায়ভাবে কষ্ট দেওয়ার বদ অভ্যাস যদি থাকে, তাহলে নামাজ রোজা ইবাদত বন্দেগীর দ্বারা জাহান্নাম থেকে বাঁচা যাবে? তাহলে শুধু ঈমান আকীদা সংশোধন করলেই হয়, ইবাদত বন্দেগী সংশোধন করলেই হয় না, লেনদেনও সংশোধন করতে হয়, লেনদেনও সংশোধন করতে হয়। এই জন্য ইসলাম তৃতীয় প্রকার বিধিবিধান দিয়েছে লেনদেন সম্পর্কে। প্রথম প্রকার বিধিবিধান হলো ঈমান আকীদা সম্পর্কে, দ্বিতীয় প্রকার বিধিবিধান হলো ইবাদত বন্দেগী সম্পর্কে, তৃতীয় প্রকার বিধিবিধান হইল লেনদেন সম্পর্কে।